হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে একদম রেডি হয়ে গেছি, ওই তো ছেলে আর তার বাবাও রেডি, মেয়ে রেডি। আমি তো আজকে খুব শর্ট টাইমে শাড়ি পরে নিছি। প্রথমে 3 পিস পরছিলাম, পরে শুনলাম সবাই শাড়ি পরবে, তা আমি আবার বাদ থাকবো কেন, তো খুব তাড়াতাড়ি পরে নিলাম। আর আজকে আমরা আসলে সবাই মিলে বেশ কয়েকটা জায়গায় ঘুরবো। ফার্স্টে যাব দিয়াবাড়িতে। দিয়াবাড়ি ছাড়া কোথায় যাব, ছবি তোলার মতো কিছুই নেই। এই তো আদিয়ান ও ওই গাড়ি থেকে হাই দিচ্ছে। এই তো নিউ বেবি সোনাগুটুটা। আমরা সবাই নিয়ে তাকে নাড়াচাড়া করতে করতে তার হাত পা ব্যথা ধরে গেছে। আর এত গরম ছিল, বাবুটা গরমে আরও বেশি ক্লান্ত হয়ে গেছিলো। আর এখানে আমি দেখি যে চারটা, এখানে দুইটা বললে ভুল হবে, চড়ুই পাখি বালির সঙ্গে ঘোরাঘুরি করতেছে। আমি আবার এটার ফুটেজ নিয়ে নিলাম। আর এই তো সামিন আর আদিয়ান দুইজনে খেলতেছে। তো আমরা এই সুযোগে ভাবলাম যে একটু আলো আছে, যেহেতু এখনও সন্ধ্যা হয়নি, সবাই একটু ফটোশ্যুট করে নিই। আমার মেয়ে ফুল কিনে নিয়েছে, যেখানেই ফুল দেখুক তার লাগবেই লাগবে। তো আমরা দিয়াবাড়ির লেকের পাশে আমরা সবাই চলে আসছি। প্রথমে ভাবছিলাম যে একটু 5:30টার পরে একটু হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসবে। এই তো আমি কোলে নিয়ে আসি বাবাটাকে। আমাদের এখন ব্যাসের মধ্যে ও এখন ছোট বাবু, আমাদের সবাই নিয়ে আদর করা শুরু করে দিছি। এই তো ওরা 4 বন্ধু এখানে আড্ডা দিচ্ছে। আর এখানে আমরা সবাই মিস করতেছিলাম জুথিকে। আমাদের কয়েকজনের মধ্যে একজন যদি মিসিং থাকে, দেখা যাচ্ছে তার কথা আমরা প্রায় সবসময় বলার পরে যে জুথি থাকলে ভালো হতো। তারপরেও 2-1 মিনিটের জন্য সে এসে একটু দেখা করে গেছে ফ্যামিলির কারণে। আর এখানে হ্যাপিনেস যে শপিং মলটা হয়েছে, সেখানে আমরা চলে আসছি এয়ারপোর্টের কাছে। ফুড কোর্টে আমরা আসলে খাইতে যাব বলে চলে আসলাম। এসে দেখি এত ভিড়, অস্বাভাবিক, বসার কোনো জায়গা নাই। আমরা চারিধারে পুরাটা ফুড কোর্ট ঘুরছি, বাট জায়গা পাইছিলাম না। প্রথমে খুবই অবস্থা খারাপ, ঘুরতে ঘুরতে আমাদের পা ব্যথা ধরে গেছে। চারি সাইডেই আমরা ঘুরছি, আর এত লোকের লোকারণ্য। তারপরেও আমরা হাঁটতেছি, দেখি কোনো একটা জায়গায় পাই কিনা। পরে যে লাস্টে আমরা সিট পাইলাম, পরে ভাবলাম যে এইখানে কিছুক্ষণ থাকি, তারপরে আমরা চলে যাব। তো অল্প কিছু খাবার নেওয়া হয়েছে, যেমন একটা দোসা, তারপর এখানে সব রকমের সালাদ। সবার পছন্দ হয়েছে এই সালাডটা, আমার তো খুব পছন্দ এই সালাদ। বাচ্চাদের জন্য পিজা দেওয়া হইলো, ড্রিঙ্কস খেয়ে দিয়ে আমরা আবারও বাহির হয়ে গেলাম। ভাবলাম যে এখানে অনেক সাউন্ড, মানুষের কাউ 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 শব্দ হচ্ছে, আর ভালো লাগতেছিল না। তো আমরা ভাবলাম যে চলো যাই, তাহলে গুলশানে যাই। গুলশানে একটা রেস্টুরেন্টে আমরা সবাই আবার একটা ক্যাফেতে বসে পড়লাম। ওখানে অনেকক্ষণ আড্ডা, গল্প এবং সঙ্গে ড্রিঙ্কস। সবাই যার যার পছন্দ মতো ড্রিঙ্কস অর্ডার করলো, কেউ কফি খাইলো। আবার আমার ছেলে এবং আদিয়ান, ওরা তো খাবে স্টেক খাবে। এই তো স্টেক নিছে, কেউ রাইস নিছে, সঙ্গে আমার হাজব্যান্ডও ওখানে শেয়ার করলো ওরা। তারপরে আমার মেয়ে স্যুপ নিছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাহির হয়ে গেলাম। অসাধারণ একটা দিন ছিল, আর আমরা যখন একসঙ্গে হই অসাধারণ ভালো লাগে, খুবই মজা। হ্যাঁ হিমেল, আর কিছু আর কি বলবো, বলেন। দিনটা ভালো ছিল, নাইস। থ্যাংক ইউ সো মাচ। এরকম মাঝে মাঝে প্ল্যান করো। হ্যাঁ, কারণ সারাদিন অনেক প্রেসারে থাকি। ঠিক আছে, আচ্ছা নেক্সট টাইম আমার বাসায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমার বাসায়, কিন্তু সিঙ্গেল ডিশ। আচ্ছা।